হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এইটা ছিল আমাদের সিকিম ট্রিপের ডে 4। হোটেল বুকিং করার সময় কেউ হয়তো রুমটা দেখে বুকিং করে, আর নয়তো কেউ ওয়াশরুম দেখে বুকিং করে। আমার ক্ষেত্রে কিন্তু একদমই তা নয়। আমার কাছে খুব ম্যাটার করে আমি যে রুমে থাকবো ওই রুম থেকে নয়তো ওই ব্যালকনি থেকে বাইরের ভিউটা কেমন দেখা যাবে। তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি গ্যাংটক আর নর্থ সিকিমের হোটেলগুলো থেকে আমরা কি সুন্দর ভিউ পেয়েছিলাম। সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠে পাহাড়ের এমন সুন্দর ভিউ দেখলে মনটা একদম শান্ত হয়ে যায়। সারাদিনই একটা আলাদা ভালো লাগা কাজ করে মনে। আমরা কিন্তু ওই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের কয়েকটা জায়গা ঘুরবো বলে। পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা জানতে পারবে আমরা ওই দিন লাচুংয়ে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো দেখো, আমরা কিন্তু প্রথমেই চলে গিয়েছিলাম মাউন্ট কাটাও। ওইখানে কিন্তু আমরা ফ্রেশ স্নো পেয়েছি, আর ওই জায়গাটা না ভীষণ সুন্দর ছিল। আর আমার বর এদিকে স্নো দিয়ে কি বানাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারলাম না, কিন্তু যাই হোক আমরা সব ফ্রেন্ডসরা মিলে কিন্তু খুব সুন্দর একটা স্নোম্যানও বানিয়েছিলাম। আর জানো তো, অনেকেই না এই স্নোম্যানটার ফটো ভিডিও নিতে এসেছিল ওইখানে, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। ওই জায়গায় আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম আরেকটা জায়গায় যাব বলে। আর দেখো পাহাড়ের দৃশ্যটা কি অপূর্ব লাগছে, তাই না? আমরা খুব সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে গেছিলাম বলে আমরা কেউই কিন্তু ব্রেকফাস্ট করিনি। তার জন্য একটু ঘোরাঘুরি করার পর সবারই কিন্তু খিদে পেয়ে গিয়েছিল। তার জন্য আমরা কিন্তু একটা দোকানে চলে গিয়েছিলাম কিছু খাবো বলে। প্রথমে খেয়েছিলাম ব্রেড আর জ্যাম, তারপর খেয়ে নিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা মোমো। ওইখানকার মোমোগুলোর টেস্টের কথা আর কি বলবো আলাদা করে, তোমরা তো সবাই জানো। আর আমি মোমো খাচ্ছিলাম বলে আমার বড় কিন্তু একটা মোমো টেস্ট করে দেখলো কেমন হয়েছে। আর পাহাড়ে ঘুরতে এসেছি, ম্যাগি না খেলে কি হয়, তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম আবার গরম গরম ম্যাগি। এইখানে কিন্তু অনেক দোকানও ছিল যেখানে শীতের জামা কাপড় আর সিকিমের মেমোরিজ হিসেবে রাখার মতন কিছু ছোট ছোট জিনিস, আর কিন্তু শোপিসও ছিল অনেকগুলো। এই জায়গায় জিনিসগুলোর দামটা একটু বেশি, কারণ ওদের অনেকটা কষ্ট করে গ্যাংটক থেকে এই জিনিসগুলো অনেকটা উপরে আনতে হয়। দেখো আমরা কিন্তু 0 পয়েন্টে পৌঁছে গেলাম। আমরা যখন গিয়েছিলাম 0 পয়েন্টে তখন কথা বলবো তো দূরের কথা, আমরা ঠিকমতো হাঁটতেই পারছিলাম না, এতটা পরিমাণে বাতাস ছিল ওইখানে। প্রথমে গিয়েই বেশি ছোটাছুটি করার ফলে আমার শরীরটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। তারপর সবাই বলল যে আস্তে আস্তে হাঁটার জন্য। এরপর কিছুক্ষণ অক্সিজেনটাও নিলাম, তারপর গিয়ে একদম নর্মাল ফিল করছিলাম আমি। আমার বরের কিন্তু অতটা প্রবলেম হয়নি, তার জন্য ও নিজের মতো করে এনজয় করছিল। আর দেখো তারপর আমরা চলে গিয়েছিলাম ইয়ামথাং ভ্যালি, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গিয়েছিলাম তখন ওইখানে একদমই ফুল ছিল না। ইয়ামথাং ভ্যালি কিন্তু রোডোডেনড্রন ফুলের জন্য খুব পপুলার, আর এইটা দেখতে পাওয়া যায় ঠিক এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার চলে গিয়েছিলাম গাড়িতে, কারণ হোটেলে তো যেতে হবে। তো দেখো আমরা চলে এসেছি এখন হোটেলে। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো, কারণ আমাদের আগামীকাল বেরোতে হবে আবার গ্যাংটকের জন্য। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।